আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টুডে আই এম ব্যাক উইথ অ্যানাদার নিউ ইংলিশ টপিক। আজকের বিষয়টি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গত ক্লাসে আমরা ফিউচার পারফেক্ট নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রথমেই ডেফিনেশনটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। ডেফিনেশনটা হচ্ছে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ সংঘটিত হয়ে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকলে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো একটা কাজ যদি সংঘটিত হয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে, সেক্ষেত্রে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। আর যদি অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকে, সেটা শুধু কি হবে, ফিউচার কন্টিনিউয়াস হবে। তো আমরা এরকম উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো, আমি 3 ঘন্টা ধরে রান্না করতে থাকবো, আমার মা অনেকক্ষণ যাবৎ কাজ করতে থাকবেন। যে কাজগুলো সংগঠিত হয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে, সেই কাজগুলোকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আশা করি ডেফিনেশনটা বুঝতে পেরেছেন। এখন আমরা স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো এই স্ট্রাকচার ধরে আমরা কিছু সেন্টেন্স মেক করব। এখানে আগে বাংলা সেন্টেন্সটা আমরা লিখে রেখেছি, তারপরে ইংলিশটা করব। আমার মা 2 ঘন্টা ধরে রান্না করতে থাকবে। এখানে সাবজেক্টটা হচ্ছে আমার মা, সাবজেক্ট হিসেবে আমরা নিব মাই মাদার। তারপরে উইল হ্যাভ বিন, স্ট্রাকচার অনুযায়ী উইল হ্যাভ বিন, তারপরে ভার্ব ওয়ানের সাথে আইনজি। এখানে ভার্ব ওয়ান হিসেবে কি নিব, রান্না করার, ইংরেজি হলো কুক, এর সাথে আইনজি, কুকিং ফর 2 আওয়ার্স। যদি ধরে কথা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। ধরের জন্য এখানে আমরা ফর দিয়েছি। তারপর কয় ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 2 আওয়ার্স। মাই মাদার উইল হ্যাভ বিন কুকিং ফর 2 আওয়ার্স। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আমি সকাল থেকে পড়তে থাকবো। এটা হবে, এখানে আমির ইংরেজি হলো আই, সাবজেক্ট হিসেবে আই নিয়েছি। তারপর স্ট্রাকচার অনুযায়ী উইল হ্যাভ বিন, আই উইল হ্যাভ বিন পড়তে থাকবো, স্টাডিং। থেকে থাকলে আমরা সিন্স ব্যবহার করব, ধরে থাকলে ফর ব্যবহার করব। এটা অবশ্যই নোট করে নেবেন। সিন্স সকাল থেকে, সিন্স মর্নিং। আই উইল হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে পড়তে থাকবো। আমার বোন 1 ঘন্টা ধরে লিখতে থাকবে। পরের সেন্টেন্সটা হচ্ছে মাই সিস্টার হবে সাবজেক্ট, উইল হ্যাভ বিন স্ট্রাকচার অনুযায়ী উইল হ্যাভ বিন। তারপরে লিখার ইংরেজি হচ্ছে রাইট, এর সাথে আইএনজি, রাইটিং। ধরে কথা আছে সেহেতু আমরা ব্যবহার করব ফর। কয়েক ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে, অ্যান আওয়ার। মাই সিস্টার উইল হ্যাভ বিন রাইটিং ফর অ্যান আওয়ার। তো আশা করি আজকের ক্লাসটা সকলেই বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। So that's it for today. See you in the next video.